আরে আমাদের একজন ক্রিকেট তারকা, কি নাম তার? সাকিব আল হাসান। জনগণ এখন তারে অন্য নামে ডাকে, আমি সেটা বলতে চাই না। না কেন বলবো, আপনারা বলেন। কালকে কালকে উনি খেলতে নেমেছেন আমাদের বিপিএল এ, সেখানে সারা স্টেডিয়ামের দর্শকরা বলছে ভুয়া ভুয়া ভুয়া। আমি তো বুঝতে পারলাম না এটা কি হইল। হাসিনা, তুমি সারা বাংলাদেশে কতগুলো ভুয়া লোক তৈরি করেছ। এখন 18 কোটি মানুষ তুমি সহ যাকে দেখবে, যেখানে দেখবে বলবে ভুয়া ভুয়া ভুয়া। আপনারাও বলবেন তো এই ভুয়া ভুয়া ভুয়া। যাকে যেখানে পাবেন সবাইকে বলবেন ভুয়া। এদের কোনো লজ্জা শরম নাই। ওই যে মাদারীপুরের গোলাপ সাহেব বলছে না, এখানে উচ্চ পর্যায়ের কেরামতি আছে, সুতরাং হাসিনার একটা কেরামতি ওখানে ছিল। সে মেনন ভাই আমাদের অনেকেরই নেতা, আমাদেরও নেতা, কালকে বললেন এই যে গণস্বাক্ষর কর্মসূচি, এটা নাকি আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা নাকি একটা ভুল পথে যাচ্ছি, কলঙ্কিত। আহা মেনন ভাই, ইতিহাস ভুলে গেছেন? কত বিপ্লবী ছিলেন, কত হাজার হাজার ছেলে মেয়ে আপনাদের পেছনে ছিল। শেষ পর্যন্ত একটা নৌকায় চাইপা নিজেও ডুবলেন, হাজার হাজার বিপ্লবী নেতা কর্মী সারা বাংলাদেশে, তাদেরকেও আপনি শেষ করে দিলেন। এই কর্মসূচি ওনার পছন্দ না। মেনন ভাইয়ের কর্মসূচি কি? মেনন ভাইয়ের কর্মসূচি হচ্ছে যে কোনো ভাবে হোক নৌকার উঠে যাওয়া। নৌকায় উঠে গেলে আপনি ফুলসুরত পার হয়ে যাবেন, এই জায়গায় চলে গেছে মেনন ভাই। কি আর বলবো, আমাদের বলতেও খারাপ লাগে। আমার বন্ধু বাদল ভাই বলেছেন, কি বলেছেন? পৃথিবীর মধ্যে একমাত্র দেশ বাংলাদেশ, 350 আরো 298 সব মিলিয়ে 650-এর উপর নাকি এখন আমাদের এমপি সাহেবরা আছেন। খুবই দুর্ভাগ্যজনক। সংবিধান বলে কিছু নাই, হাসিনার কাছে সংবিধান বলে কিছু নাই। এটা একটা কচু পাতা হয়ে গেছে ওনার কাছে, কচু পাতা। উনি আবার কথায় কথায় সংবিধান দেখান। একসাথে বাংলাদেশে প্রত্যেকটি আসনে 2 জন করে এমপি শপথ নিয়ে নিলেন, এটা সংবিধান ভঙ্গ করছেন না আপনি? শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান ভঙ্গ করেছে, একই সময়ে একজন এমপিকে রাখা আরেকজন এমপি শপথ অনুষ্ঠান করে, আবার মন্ত্রী পরিষদ করে। এদের লজ্জা শরম হায়া বলে কিছু নাই। দেখেন 29 তারিখ এই সংসদ, তথাকথিত সংসদ, নিশিরাতের সংসদ, এটা 29 তারিখ পর্যন্ত মেয়াদ আছে। এই জন্যই সংসদ ডাকছে 30 তারিখ। এত ভয়? তুমি তো 30 তারিখ শপথ করাইতে পারতা, কেরামতি করো সব জায়গায়, রাত চালাকি করো, তারপরে তুমি ক্যাবিনেট করো। তোর সহজের ভয় ভয় কখন ক্ষমতা চলে যায়, কখন গণভবন থেকে চলে যেত